এর আগের ব্লগটা ছিল ভিয়েনাতে আসার ব্লগ। ভিয়েনা পৌঁছে ভোরবেলায় দিনটা শুরু করেছিলাম একটা ট্রেডিশনাল ভিয়েনিস কফি দিয়ে, একটা খুব পুরনো ক্যাফে থেকে। তারপর আমরা দেখে নিয়েছিলাম মোৎসার্টের বাড়ি, আর মোৎসার্টের বাড়ি দেখে ভিয়েনার আরো কিছু ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশনগুলো ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। ভিয়েনা ভিডিওর পার্ট 1 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দেওয়া রইল, ওটা প্লিজ দেখে নিও। সো ওই ব্রিজটার ওপর দিয়ে যে মেট্রো যাচ্ছে, ওই মেট্রোটা করেই আমরা এলাম, ওই ব্রিজের ওপর দিয়ে মেট্রো করে এলাম। ব্রিজটা হচ্ছে দানুবি রিভারের ওপরে। দানুবি হচ্ছে ইউরোপের সেকেন্ড লংগেস্ট ফ্লোয়িং রিভার আফটার রিভার ভলগা। রিভার ভলগা হচ্ছে লংগেস্ট ফ্লোয়িং রিভার, দানুবি হচ্ছে সেকেন্ড লংগেস্ট পুরো ইউরোপে। 10টা দেশ দিয়ে ফ্লো করে এই রিভারটা, বিশাল বড় রিভার। আর অনেক অনেক স্রোত আছে রিভারে। এখানে সুইমিং প্রহিবিটেড, কারণ কি প্রচুর স্রোত জলে। ওখানে অনেক রাজহাঁস আছে, সুন্দর সাঁতার কাটছে, ঘুমোচ্ছে। বেশ ভালো ওয়েদার আজকের ওভারঅল, তাই জন্য ঘুরতেও বেশ মজা লাগছে। আর এই দানুবির পাশে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। অনেক লোক এসেছে সানবাথ করতে, রিভার বেডের পাশ দিয়ে অনেক লোক সানবাথ করছে, শুয়ে আছে ওখানে। সো বেশ ভালো একটা অ্যাটমসফিয়ার, ভালো একটা ওয়েদার। হাওয়া খাচ্ছি নদীর ধারে বসে। দানুবে রিভার দেখে ফেরার পথেই হঠাৎ একটা ইউনিক স্ট্রাকচার দেখতে পেলাম। ব্যাস নেমে পড়লাম মেট্রো থেকে। দানুবি রিভার থেকে আমরা সোজা চলে এলাম একটা জায়ান্ট মেগা স্ট্রাকচারের সামনে। তোমরা কি গেস করতে পারো এটা কি? সুন্দর দেখতে একটা টাওয়ার, অনেকটা ফ্যাক্টরির মতন ডিজাইন। কিন্তু এই টাওয়ারটা কি সেটা কি গেস করতে পারো? এটা হচ্ছে একটা ওয়েস্ট ইনসিনারেশন প্ল্যান্ট। সো সিটির যা ওয়েস্ট আছে সেই সব ওয়েস্টগুলো এখানে এসে প্রসেস করা হয়। সুন্দর করে বানানো হয়েছে এটা, আর্কিটেকচারটা খুব সুন্দর করে করা হয়েছে। দেখে একদমই মনে হচ্ছে না এখানে সিটির সব ওয়েস্ট প্রসেস করা হয়। সো খুব সুন্দর লাগলো এটা দেখে, ইন্টারেস্টিং আর্কিটেকচার। তারপর ট্রাম ধরে আমরা চললাম রাজপ্রাসাদ দেখতে, ইউরোপের এক সময়ের সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল হ্যাবসবুর্গ এম্পায়ারের প্যালেস, শুনব্রুন প্যালেস। এটা হচ্ছে সিংহদ্বার শুনব্রুন প্যালেসের, দুদিকে দুটো সিংহ আর মাঝখানে ওটা প্যালেস। 300 বছরের হিস্ট্রি আছে এখানে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা হ্যাবসবুর্গ ডাইনাস্টির রুলার ছিল অস্ট্রিয়ার, তাদের সামার রেসিডেন্স, মেন সামার রেসিডেন্স। সো বিশাল বড় প্যালেস দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর এরিয়া জুড়ে অনেক ঘর আছে। ভেতরে ঢুকবো না আমরা, ভেতরে পুরোই হিস্টোরিক্যাল একটা জায়গা। আমরা অত ইন্টারেস্টেড নই হিস্ট্রি দেখার, বাইরে থেকে যতটা দেখার ততটাই দেখছি। জাস্ট ওই নিচে ছিলাম, নিচে চত্বরে ছিলাম, ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠলাম, এই সিঁড়িটা দিয়ে উঠলাম জাস্ট প্যালেসের ব্যালকনি বলতে পারো এটা। ব্যালকনিতে উঠলাম, ব্যালকনি থেকে এটা ভিউ জাস্ট বাইরের। প্যালেসের পেছনেই রয়েছে খুব সুন্দর একটা গার্ডেন, একদম ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি একটা সুন্দর জায়গা। প্যালেস দেখে আমরা চলে এলাম ভিয়েনার একটা খুব ফেমাস জায়গায়, ভিয়েনার ওপেরা হাউস দেখতে। সো আমি এখন দাঁড়িয়ে আছি ভিয়েনার অপেরা হাউসের ঠিক সামনে। দ্য সিটি অফ মিউজিকের অপেরা হাউস তো স্পেশাল হবেই,
তাই এটা হচ্ছে ইউরোপের সব থেকে ইম্পর্টেন্ট অপেরা হাউস বলা হয় এটাকে। এটার আরেকটা ইম্পর্টেন্সও আছে, যারা মিশন ইম্পসিবল দেখেছো, মিশন ইম্পসিবল রোগ নেশন যারা দেখেছো, এটা হচ্ছে সেই স্পটটা যেখানে ক্লাইম্যাক্সের আগে সিনটা শুট করা হয়েছিল, যেখানে সিন্ডিকেটের পেছনে টম ক্রুজ চেস করছিল, সেই জায়গাটাই এটা। এখানেই সেই সিনটা শুট হয়েছে, মিশন ইম্পসিবল রোগ নেশনের অপেরা হাউসের সিনটা ঠিক এই জায়গাটাই। এটা হচ্ছে অপেরা হাউস, আর অপেরা হাউসের ঠিক সামনে এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এটা হচ্ছে ম্যাগাজিন স্ট্যান্ড। সো এখানে €3.20 দিয়ে এখান থেকে তুমি ম্যাগাজিন নিতে পারবে। এটা কিন্তু ওপেন, এটা কিন্তু কিছু লক ঠক করা না, মানে ট্রাস্ট সিস্টেম এতটাই বেশি ইউরোপে, মানে সবাই এক্সপেক্ট করবে যে তুমি €320 দিয়ে তারপর ম্যাগাজিন নেবে। সো এটা বেশ একটা নতুন জিনিস দেখলাম, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট লাগলো আমার, খুব ভালো লাগলো বেশ। সো এরপরে আমরা দেখতে চলে এলাম সেন্ট পিটার্স ক্যাথিড্রাল। এটা সেন্ট পিটার্স ক্যাথিড্রাল, ভেতরে খুব সুন্দর স্কাল্পচার্স আর আর্ট ওয়ার্কস আছে। এরপর আমরা চললাম হ্যাবসবুর্গ এম্পায়ারের আর একটা প্যালেস দেখতে, দ্য ফেমাস হফবার্গ প্যালেস। বার্লিনে আছে ব্র্যান্ডেনবার্গার টর, আর এখানে অস্ট্রিয়াতে ভিয়েনাতে আছে ব্যাবেনবার্গার টর। সো এটা হচ্ছে ব্যাবেনবার্গার টর, এটা হচ্ছে প্যালেসের মেন এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে প্যালেসের মেন এন্ট্রি গেট, আর গেটের ঠিক পাশেই এখানে সিপাহি দাঁড়ানোর জায়গা। এখান থেকে মেন প্যালেসের এন্ট্রেন্স শুরু হয়। এটা হচ্ছে হফবার্গ প্যালেস। সো ভিয়েনার খুব ফেমাস একটা প্যালেস। এটা হচ্ছে হ্যাবসবুর্গ ডাইনাস্টির, অস্ট্রিয়ার হ্যাবসবুর্গ ডাইনাস্টির উইন্টার রেসিডেন্স ছিল। খুব সুন্দর আর্কিটেকচার, একটা সুন্দর আর্চ আছে পুরো প্যালেসটার সামনে, পেছন দিকটাও খুব সুন্দর, পেছন দিকে সুন্দর একটা গার্ডেন আছে। আর এটার আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে সিন্স 1946 এটা হচ্ছে অস্ট্রিয়ার প্রেসিডেন্টের ডকুমেন্টেড রেসিডেন্স। প্যালেসের পেছন দিকটাও খুব সুন্দর, আর এখানেই রয়েছে মোৎসার্ট মনিউমেন্ট, একটা মার্বেল স্ট্যাচু যা মোৎসার্টকে ডেডিকেট করা। সো নীলের সঙ্গে এইমাত্র ডিসকাশন হচ্ছিল। নীল, তুমি কিছু একটা বলছিলে রাজাদের বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, এই প্যালেসগুলো দেখলে মনে হয় যেন এগুলো হচ্ছে মানে ওয়েস্ট অফ মানি, কারণ এত আউটরেজিয়াস ডিজাইন, বিশাল সাইজের, এগুলো তো আসলে কতজন লোক থাকতে পারে এগুলোতে। মানে সব থেকে বড় কথা হচ্ছে এই প্যালেসটা হ্যাবসবুর্গদের শুধু উইন্টারে থাকার জায়গা, আর সেই শুনবুর্ন প্যালেসটা হচ্ছে সামারে থাকার জায়গা। তো মানে সামারের একটা আলাদা জায়গা, উইন্টারের একটা আলাদা জায়গা। সো মানে ক্রেজি এটা। কস্তার কিছু বলার আছে? আমার তো আমার যেটা বলার ছিল সেটা গেট নিয়ে। আমি বলছিলাম যে গেটটা, নীল বলছিল এত সাদামাটা গেট, এই যে এই গেটটা মানে প্যালেসে ঢোকার যে গেট, ব্যাবেনবার্গার টর। তো নীল বলছিল যে গেটটা দেখে মনে হচ্ছে না যে এত, মানে আমাদের জার্মানিতে বার্লিনে ব্র্যান্ডেনবার্গার টর যে মানে দারুণ গেট। তাই আমি বললাম যে হয়তো প্যালেস বানাতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে, তারপর বলেছে যে যা বেঁচেছে তাই দিয়ে গেটটা বানিয়ে দে। এখন এটা নাশ মার্কেটে আছি, নাশ মার্কট বলে এটাকে। তো এটা একটা ওপেন স্ট্রিট, এখানে পুরো লম্বা স্ট্রিট আছে যেখানে অনেক দোকান আছে রাস্তার এই পারে ওই পারে, সবাই খাবার বিক্রি করছে, খুব সুন্দর সুন্দর খাবার। আমি একটা জাপানিজ রেস্টুরেন্টে চলে এলাম আমরা। তো এখানে নিয়েছি নুডলস নিয়েছি উইথ চিকেন। এখানে আছে হচ্ছে আমাদের স্টার্টার আইটেম, ডিমসাম, ফ্রাইড ডিমসাম, চিকেন ডিমসাম, আর এখানে ফ্রাইড রাইস উইথ চিকেন। সো এগুলোই খাবো এখন, খুবই খিদে পেয়েছে। কালকের আবার সকালবেলা আমাদের ব্রাতিস্লাভা ট্রিপ আছে। তো কালকের ব্রাতিস্লাভা যাওয়ার জন্য তাড়াতাড়ি বাস, সকাল সকাল বাস, সকাল সকাল উঠতে হবে। এখন 9টা বেজে গেছে অলমোস্ট। তো তাড়াতাড়ি করে খাবো, খেয়ে ঘুমাতে হবে। তো ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যদি কিছু নতুন দেখতে চাও। সো আজকের মতন টাটা, এরপর দেখা হচ্ছে ব্রাতিস্লাভাতে, ব্রাতিস্লাভার ব্লগে। সো বাই।